রশ্মির রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই। এখন আমার রান্নাঘরে আপনি শিখবেন মুরগির কোরমা কিভাবে বানাতে হয়, আর এটা শেখানোর জন্য আমার সঙ্গে আছেন শেফ শর্মিষ্ঠা দে। শর্মিষ্ঠা দি, ভালো আছো? হ্যাঁ গো, ভালো আছি। এখন আমি শেখাই। বলো কি কি লাগবে। হ্যাঁ বলে ফেলো। আজকে এখন আমি করছি মুরগির কোরমা। এর জন্য লাগছে মুরগি। মুরগিগুলো কিন্তু বেশ বড় বড় চাঙ্ক পিস। এটা আছে আমার দুটো হাফ কিলো, তার মানে 250 গ্রাম করে এক একটা পিস, ঠিক আছে? আর তার সঙ্গে লাগছে তেজপাতা, এটা 4 মগজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কিশমিশ, এটা বাটাও দিতে পারো আবার গোটাও দিতে পারো। আচ্ছা, এটা হলো জিরের গুঁড়ো, এটা কাজু বাদাম বাটা, ঘি, পেঁয়াজ বাটা, এটা হচ্ছে জায়ফল জয়ত্রীর গুঁড়ো, টক দই, নুন, হলুদ। আচ্ছা ঠিক আছে। আর রান্নাটা করবে সর্ষের তেল? রান্নাটা করবো সরষের তেলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমার মনে হচ্ছে এই জায়গাটা দেওয়া নেই, সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। তোমার কাছে আছে কি? হ্যাঁ আমি দেখছি, এই তো আছে। ঠিক আছে, ওকে। আমাকে একটা বেশ বড় দেখে প্যান দেবে। অন করে দাও। অন করে দিচ্ছি আমি। সরষের তেলেও করতে পারো, ঘিও করতে পারো। আচ্ছা, তোমার কি ইচ্ছা হচ্ছে? বেশি রিচ করে করবো? ঘিতেই করো যখন করছি। অ্যাকচুয়ালি এগুলো তো সব বনেদি বাড়ির রান্না। হ্যাঁ। তখন তো ঘিয়েই রান্না হতো, তখন তো সরষের তেল কিংবা সাদা তেলের ব্যবহারটা কম ছিল। হতো না। রোজই নেমন্তন্ন খাওয়া। ঘিটা একটু গরম হলে আমি দেব পেঁয়াজ বাটা, আচ্ছা, আর আদা বাটা। তার আগে একটু তেজপাতা দিই, 3টে তেজপাতা দিলাম। ঠিক আছে। এখানে হাফ কাপ মতো পেঁয়াজ বাটা আছে, হ্যাঁ দিলাম। তারপরে তুমি আমাকে দিতে থাকো। বলো। রসুন বাটা, তাই না? 1 চামচ রসুন বাটা, আদা বাটা, 1 চা চামচ আদা বাটা, আর দেবে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন। লঙ্কা 1 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, নুন। নুনের জন্য একটা চামচ দিই। আমাকে একটা খুন্তিও দিও। হ্যাঁ, এনো। নুন দেবো? দাও, 1 চা চামচ দিয়ে দাও। মাংসটা বড় পিসই করা থাকবে। হ্যাঁ, এটা কিন্তু একদম ওই লেগের সঙ্গে যে থাইটা থাকে ওরকম জয়েন্ট পিস নিতে হয়। মানে কেনার সময় আমরা ওই পিসটাই নেব। কোরমা কিন্তু ছোট মাংসে হয় না, ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি আমাকে দেবে গরম মশলা, কিশমিশ, 4 মগজ বাটা, গরম মশলা দিলাম, কিশমিশ 100 গ্রাম মতো কিশমিশ আছে, আর কাজু বাদাম বাটা, 4 মগজ বাটা। এনো 50 গ্রাম কাজু বাদাম বাটা, আর 4 মগজ বাটা 50 গ্রাম। এবার সামান্য একটু কষা হলে এতে আমি দেব মুরগির পিসগুলো। আচ্ছা আচ্ছা, এবার চিকেন দাও। যে কোনো অনুষ্ঠানে ধরো চিকেন কোরমাটা, মানে কোরমা খুব বেশ থাকে মেনুতে একটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো কিন্তু মানে বাঙালি রান্না বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এসছে সব নর্থ ইন্ডিয়া থেকে। আচ্ছা, এই মশলা টশলাগুলো সবই কিন্তু এই মোগল আমলে মোগলাই রান্নার মতন হয়। আচ্ছা, টক দইটা আমাকে ফিটিয়ে দাও। হ্যাঁ এর মধ্যে আছে 200 গ্রাম টক দই। তেল ছেড়ে এলে আমরা বুঝবো যে ওটা মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলার ভেতরে আর কোনো লিকুইড নেই। আচ্ছা,
আচ্ছা, এইবারে আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেবো? হ্যাঁ, বলো। আর একটু দাও। ব্যাস, ঠিক আছে। ঢাকা দেবে? আচ্ছা, এটা এখন 10 মিনিট রান্না। আচ্ছা, বাহ, একদম রেডি রান্না। তারা একটুখানি দেখে নিই। আমার তো মনে হচ্ছে হয়ে গেছে। Yes, হয়ে গেছে। হয়ে গেছে। দেখেছো রংটা কি সুন্দর হয়েছে? হ্যাঁ, আমাকে একটু জায়ফল জয়ত্রী গুঁড়োটা দেবে। হ্যাঁ, এটা শুধু বাকি আছে না দেওয়া? এক চামচ দিলে। 1 চামচ দিলাম। ছোট চামচের 1 চামচ। হ্যাঁ। খুন্তিটার কোথায় কিনে দেবে? না। আচ্ছা, তুমি আমাকে বলো। পেছনে যে অরেঞ্জ প্লেটটা আছে ওটা দাও। আচ্ছা, এগুলো না ছোট পিস দিলে এত ভালো লাগে না দেখতে, হয়ও না। হচ্ছে এগুলো বড় বড় পিস হ্যাঁ। দিয়েই হয়। খুব সুন্দর গন্ধ ফিশ কোরমাও বেরিয়েছে। করতে পারো কিন্তু সেম মেথডে। আচ্ছা। এরকম ঠিক এই গ্রেভি হবে। ঠিক গ্রেভিটা হবে। মানে চিকেনের জায়গায় আমরা ফিশটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটু ঘি রাখা ছিল না? পেছনে দেখো শুকনো লঙ্কা আছে তোমার? হ্যাঁ, আছে। দাও আমাকে দুটো। হ্যাঁ, গার্নিশ করবে। ব্যাস, একদম রেডি হয়ে গেল চিকেন কোরমা, মুরগির কোরমা। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমাদের মুরগির কোরমা তৈরি। গরম গরম পোলাও দিয়ে খেতে দারুণ লাগবে। তাই আর অপেক্ষা না করে চটপট বানিয়ে ফেলুন।